দেউলগঞ্জের এই জঙ্গল সারা বাংলায় বিখ্যাত শুধুমাত্র দুটো কারণে। এক হলো এই জঙ্গলের আকাশ ছোঁয়া বিশাল বিশাল শাল সেগুনের গাছ, আর আরেকটা হলো একটা অজানা ভয়। লোকমুখে একটা গল্প প্রায় ৩-৪ বছর ধরে ছড়াচ্ছে। দেউলগঞ্জের পাশের সড়ক পথে গভীর রাতে নাকি নিখোঁজ হয়ে যায় লোকজন। এই জঙ্গলের প্রবেশপথ, মানে যেখানে বিশাল চওড়া রাস্তাটা সরু হয়ে জঙ্গলের বুক চিরে চলে গেছে, সেখানে আছে একটা বাঙালি ধাবা। মূলত ট্রাক চালক বা দূর পথে গাড়ি চালিয়ে যাওয়া মানুষজনই ভিড় করে এই ধাবায়। বেশ রাতের দিকে অচিন্ত ঢালি তার বিশাল লরিখানাকে এনে দাঁড় করালো ধাবাটার সামনে। ধাবায় তখন লোকজন একেবারেই নেই বললে চলে। ঝপ করে দরজা খুলে লাফ দিয়ে নামলো অচিন্ত আর তার খালাসি হাড়ুয়া। অচিন্ত ঢালি লম্বা চওড়া স্বাস্থ্যবান পুরুষ, তার তুলনায় হাড়ুয়া যেন রুগ্ন আর খরবাকায়। ওস্তাদ, কি জব্বর খিদে লেগেছে গো। এত লম্বা সড়ক পথ, অথচ দেখো এই প্রথম একটা ধাবা চোখে পড়লো। হাড়ুয়ার কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিল অচিন্ত। বাংলা, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে চেন্নাই, কখনো বিশাখাপট্টনম পর্যন্ত লরি নিয়ে পাড়ি দেয় সে। তবে এই দেউলগঞ্জ জঙ্গলের পথে তার এবারই প্রথম যাত্রা। কথাটা ভুল কিছু বলিসনি। এর আগে এত দূর এলাকায় পাড়ি দিয়েছি, কিন্তু এত নির্জন সড়ক আমিও দেখিনি। মার্বেল ডেলিভারির এই এত বড় কাজটা তো হাতছাড়া করতে পারবো না, তাই বাধ্য হয়ে এদিকে আসা, নইলে। অচিন্তর কথাটা শেষ হয় না। ধাবার থেকে একটা ছোকরা এসে দাঁড়ায় তাদের সামনে। অর্ডার বলুন। ভাত, রুটি আর ডাল তরকা পাবেন। মাছ মাংস খেতে গেলে কিন্তু ডবল চার্জ দিতে হবে, অনেক রাত হয়ে গেছে। ওই হাত রুটি আর তরকাই হোক, তবে এই ধাবার মালিকের সাথে একটু দরকার ছিল যে। তিনি কোথায়? কেন, ডিনার সাথে কি দরকার? যা লাগবে আমারই বলেন। থাকার জন্য ঘরের দরকার হলে ওপরে ঘর আছে, তবে 5 জনের সাথে কিন্তু ঘর ভাগাভাগি করে থাকতে হবে। আর এত কথা বলিস কেন? ওস্তাদ যা বলছে তার উত্তর দে হতভাগা। ছোকরাটা হাড়ুয়ার ধমকানিতে চুপ করলো আর রক্তচক্ষুতে দুজনকে আঁকা পাঁচতলা দেখে নিয়ে বলল, ওই ওদিকে ক্যাশের টেবিলে বসে আছেন ওই লোকটা, যান। আর অর্ডার দিয়েছেন, এবার কিন্তু সময় লাগবে। ওই জেলের কয়েদিদের মতো থালা বাজানো শুরু করবেন না যেন, যত সব। রোগা টিংটিংয়ে এই ছোকরাটার মুখ যে খুব চলে, এ কথা বুঝেই তাকে আর পাত্তা না দিয়ে দুজনে মশমশ করে এগিয়ে যায় মালিকটির সাথে কথা বলতে। পুরনো রংচটা একটা টেবিল, অর্ধেক ধাবার মধ্যে আর অর্ধেক ধাবার বাইরে পাতা। তার বসে আছে। তাকে দেখলে রীতিমতো ভয় হয়। মিশমিশে কালো রঙের একটা পাহাড় যেন ওখানে বসে আছে চুপ করে। আমার দেড় বিষয় আছে। বলুন, ইলিশ মাছ কি দাও, চাই? ডাব দুব দেবা, ডাব দুব সময় ওর নেই। চাইলে কিন্তু তাতে আলাদা করে ইলিশ মাছ কিছু দাও, ইলিশ পাবেন মাছ না। দেওয়া। এই রাতের সময়টা আনো ইলিশ মাছ। এখানে খুব ভিড় থাকে। তাহলে মাছ এই মাছ আরে না দেখতে হবে তো, দেখতে হবে। ঘটনা কেন আরে নয়। ফাড়াইলাম? একটা কথা জিজ্ঞেস করতে হ্যাঁ আসা। আমি জানি না। বলুন, বাংলা কি কথা ব্যাপার? বুঝো না আজকে। আজকে কি মাথা জানতে মতো চাও? এমনি গরম আছে। এই দেউলগঞ্জের জঙ্গলের কথা সড়কটা অনেক পার মাছ হয়ে দেখতে অনেক। বিজয়গড় পৌঁছতে ঠিক গেলাম কত সময় শুটাই লাগবে? শোন ভাই ভাইয়া। আর রাস্তাটা গেলাম কেমন? মনে ওই কোথাও মাছ আমরা ভাঙাচোরা আছে নাকি? সেই মুই জানি। ধাবার মালিকটি এ কথায় যেন চমকে উঠল। তার মুখের কঠিন ভাবটা চলে গিয়ে একটা ভয় ফুটে উঠল। ওরে তুই তোর মাছ দন্ডা। রাস্তায় প্রথম এলেন বুঝি? দেখুন, তা ঘরবাড়ি মাছ আপনাদের কম ভালোর একটু খাইতে জন্যই মন চায় না বলছি। নাকি কও? এই কও। খবর দেখেন না সবসময় তোমরা এরমে যাও খারাপ লাগে। দেউলগঞ্জের জঙ্গল পথে 3 বছর ধরে রাতের বেলা বেশ কিছু লোক নিখোঁজ হয়েছে, বুঝলেন? ও পথে রাতের বেলা এত ভারী গাড়ি নিয়ে না গেলেই আপনাদের জন্য ভালো। অচিন্ত আর হাড়ুয়া এ কথায় চোকাচুকি করলো। এই ব্যাপারটা উড়ো খবরের মতো কানে এলেও তারা মাথা ঘামায়নি এসব নিয়ে। না দাদা, আজই যেতে হবে। কাল ভোর ভোর বিজয়গড়ে এই মার্বেল পাথরের ডেলিভারিটা না করলে চলবে না। বুঝলাম, বেশ, আপনাদের ব্যাপার,
আমার সাবধান করার দরকার করে দিলাম, কপালে থাকলে বেঁচে যাবেন। অবশ্য মাত্র ঘন্টা দুয়েকের পথ এই দেউলগঞ্জের জঙ্গলের মাঝের রাস্তাটা, তারপর মূল শহরের সীমানা শুরু। বাবা, জঙ্গলের রাস্তা তো 2 ঘন্টা লাগে পেরোতে। কি করবে গো উস্তাদ? কি আর করব, চল আগে পেট পুজোটা সারি, তারপর না হয় ভাবা যাবে। হাড়ুয়া আর অচিন্ত এসব কথা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে চলল ধাবার সামনে পাতা খাটিয়াগুলোর দিকে। দোকানের সামনে দূরে দূরে 4টে খাটিয়া পাতা, কোনোটাতেই কোনো লোক নেই। একপাশের একটায় বসেছিল অচিন্ত আর হাড়ুয়া। রাতের বাতাস ধীরে ধীরে শীতলতার দিকে যাচ্ছে। ফাঁকা জায়গা বলে হাওয়ার চাপটাও যেন এখানে বেশি। ভিডিওর মায়া দিছু না দেবলো কতক্ষণ কবে শুনতেছে। দুজনে বসে বসে নানান কথা নিয়ে আলোচনা করছিল। এমন সময় খারাপ হয়নি হাড়ুয়া দেখলো হরে জঙ্গলের দিক সুদাই থেকে বেনি কি